দেখো ডেঞ্জারাস হচ্ছে এনারা, যখন তখন রাস্তার মাঝখান থেকে সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বেরিয়েছি এবং আমি এই মুহূর্তে দেখি আসানসোলের দিকে যাওয়ার প্ল্যানিং রয়েছে, তারপর বিকেলে আবার বেরোনো রয়েছে। তো আসানসোলের দিকে যাওয়ার আছে, তো আমার এখানে কটা কাজ রয়েছে সেখানে, তার জন্য আজকে আমি বেরোলাম আবার। তো আমাদের এদিক থেকে আপাতত বাঁ দিকে যেতে হবে, কারণ বাঁ দিকে আমাদের হচ্ছে আসানসোল, আর ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর কলকাতা ওইদিকে সব। বাঁ দিকে আমাদের আসানসোল, সব ওইদিকে লাইন ঝাড়খণ্ড। অ্যাকচুয়ালি আমার যাওয়ার আছে জুডিওতে, সেখানে আমার কটা জিনিস একটু নেওয়ার আছে নিজের জন্যই, আর যদি গাড়িতেও কোনো কাজ থাকে সেটাও আমি করাবো। কারণ গাড়িতে কাজ করানোর ম্যাটারটা হচ্ছে যেই দোকান চেনা, মানে যে দাদারা চেনা, সেখানে থেকে সুবিধা। আমি অন্য দিক থেকে করাতে যাব, ব্যাস হয়ে যাবে, সেই কাজের কাজ তো কিছু হবে না, মন খুঁতখুত করবে। আর প্লাস হচ্ছে মানে ঠিকঠাক তো হবেই না, মানে নিজের মনের মতো তো হবে না। কারণ নিজের মনের মতো যদি গাড়িতে যদি কিছু না হয় তাহলে খুব অসুবিধা হয়, মানে আমার তো হয়, এবার জানি না আমি কার হয় না হয়। যদি কোনো কিছু ঠিকঠাক করে একটাও যদি প্রবলেম হলো তাহলে একটা অসুবিধা হয়। অ্যান্ড আজকে আমার আওয়াজ আশা করছি ঠিক আসবে, কারণ আমার মাইক যেটা রয়েছে চলে এসছে। আমি মাইকের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে কোন মাইকের লিঙ্কটা আমি নিয়েছি, মানে কোন মাইকটা আমি মাইকের লিঙ্ক বলছি, আমি বলে ফেলছি। অনেক সময় আমার মুখ থেকে কিছু ভুলভালও বেরিয়ে যেতে পারে, তার জন্য আগের থেকে সরি। বাট যে মাইকটা নিয়েছি সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আগের দিন হয়তো লক্ষ্য করা হয়েছিল সবার এন্ড থেকে, যে ভিউটা অ্যাকচুয়াল আমার এন্ড থেকে, আমার যেখানে বসে আমার যে অ্যাকচুয়াল প্রপার ভিউটা, সেটা অতটা ভালো ছিল না। অ্যান্ড আজকে আশা করছি এই যে ভিউটা আছে এটা একদম ঠিক রয়েছে। যেখান থেকে কিছু কিছু জিনিস আমাকে নিতে হয়েছে, একটা যে মাউন্ট যেটা রয়েছে আমি লিঙ্ক দেবো সেটারও, বাট আমি সেই সেটআপটা কী করে লাগিয়েছি সেটাও আমি দেখাবো। কারণ আমার যে মাউন্টটা অ্যাকচুয়ালি কাজে আসেনি, ঠিক আছে, আমার ওটাতেই কাজ হয়ে গেছে। যেটা দুটো ছোটো ছোটো একটা যদি ক্লিপ থাকে, যেটা এক্সটেন্ডার বলে অ্যাকচুয়ালি, সেটাতেই আমার কাজ হয়ে গেছে, বাকি আমার আর কিছু প্রয়োজন পড়েনি। সো যাওয়া যাক আজকের এই ভিউতে। এই প্রপার ভিউ যেরকম আসছে আমাকে জানাবে, যদি কারোর মনে হয় যে আরও কিছু বেটার করা দরকার এখানে ভিউটার জন্য, সো সেক্ষেত্রে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আরেকটা জিনিস আমার যেটা রয়েছে একটা ইনভেস্ট করার, সেটা হচ্ছে এই ওয়েদারের জন্য, এখনকার ওয়েদারের জন্য এনডি ফিল্টার। ওই এনডি ফিল্টারটা আমার দরকার। সো দেখি যদি কোনো জায়গা থেকে ইয়ে করা যায়, যদি পাওয়া যায় কারো কাছ থেকে তো ওকে, তাহলে হয়ে যাবে। কারণ এখন অনেকজনই আছে যারা ইউজ করে না, রেখে দিয়েছে। যদি আমি কারো কাছ থেকে পেয়ে যাই তো আমাদের বন্ধুদের কাছে যদি পেয়ে গেলাম তো চলো কিছুদিনের জন্য ইয়ে হয়ে যাবে, তারপর তো আমি নিজেরটা কিনবই। সো ওখানে কি লেখা আছে ওখানে, ডোন্ট ইউজ মোবাইল ফোন ওয়াইল ড্রাইভিং। হ্যাঁ সে তো ঠিক, বাট আমি গুগল ম্যাপের ক্ষেত্রে ইউজ করব, এমনি না। এইখানটা আমার মনে হয় এই জায়গাটা একটু ডেঞ্জারাস জায়গা, কারণ এখানে কিছুটা জিনিস দেখো কেমনভাবে চলে। সাইডে যাও কাকা। হ্যাঁ, এই জায়গাটা খুবই মানে একটা ডেঞ্জারাস জায়গা, কারণ এইখানে সবাই আগে যাব এরকম একটা ব্যাপার, যেমন আমিও আগে গেলাম। তো আমার যেহেতু আমার গাড়ির স্পিড এরকম রয়েছে, তাই আমি এখন আগে যাচ্ছি, ঠিক আছে, ওকে। বাট আমি বলবো সবাইকেই যে ভাই গাড়ি চালাচ্ছ, যদি তাড়াতাড়ি না করে যদি বেরোনোর হয় আগে বেরাও, গাড়ি আসতে চালাও। তুমি যে রোড চেনো সেই রোডে তুমি যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু র্যাশ ড্রাইভ যেটা হচ্ছে না, সেই র্যাশ ড্রাইভ করো না। এতে নিজের তো যা ক্ষতি হবেই, বাড়ির লোকেরও অসুবিধা, আর যাকে তুমি কিছু
এবার তুমি গিয়ে কিছু করলে যে যার লাগবে তারও অসুবিধা, সে কিন্তু কিছু করলো না, সে কিন্তু শুধু শুধু ইয়ে হয়ে গেল, তার নিজস্ব ক্ষতি হলো। সো গাড়ি একদম নর্মালভাবে চালাও, সেটাই ভালো, বেটার আমার মনে হয়, সেটাই অ্যাকচুয়াল বেটার একটা জিনিস, যে গাড়ি আমরা নর্মালভাবে চালাই, ঠিক আছে। এবার হ্যাঁ, তাই বলে এমন না যে খুবই আস্তে চালাবো, সেটা নয়, আমার নর্মাল যতটা আমার আয়ত্তের মধ্যে পড়ে আমি সেটাই, যে আমি সামনে বেরিয়ে গেলাম আগের থেকে নিয়ে, আমি ব্রেক লাগাতে পারলাম না কোনো এমার্জেন্সি সিচুয়েশনে, সেই সব করো না, ঠিক আছে। কোনো তাড়া নেই, কোনো রেস নেই। এবার আমার কাছে এই মুহূর্তে ক্যামেরা আছে, আমি জানি সেদিনকে যখন আমি বেরিয়েছিলাম ও ক্যামেরা দেখে অনেকজন রেস করতে আসে, কিন্তু ভাই আমি যদি তারা দেখছো না, যদি তারা পরেও যদি দেখতে পাও, আমি বলবো এগুলো করো না, রেস করে কোনো লাভ নেই, তুমি আমার সাথে চলো তাও ভালো, আমি রেস করতে চাই না, ঠিক আছে। সো অনেক জ্ঞান দিলাম, যাই হোক, এবার আমরা আস্তে আস্তে যাই, তোমরা সিনেমাটিকটাকে এনজয় করো, চলো। কাকাস এই কিছু কিছু জনের জন্য না আরেকটা সমস্যা, মানে কখন কোথার থেকে যে আমরা ঢুকিয়ে দিচ্ছি এই সাইডে, আমরা দেখবো না যে সাইডে কে রয়েছে, ঢুকিয়ে দিলাম ব্যাস। ও মাই সাব, এ তো উনি আবার উল্টো রোডে, এইটুকুর মধ্যে আবার উল্টো রোডে, আর কি বলবো। ও সিরিয়াসলি বাবা, সামনে যাচ্ছে একটা মিটিওর। মিটিওর সত্যি খুব ভালো একটা গাড়ি, মানে কমফর্টের জন্য। অ্যাকচুয়ালি আমারও ব্যাক পেন হচ্ছে, আমিও পরে একটা মানে প্ল্যানিং করছি যে একটা ট্যুরিং টাইপের বাইক কেনার। সো সেটা দেখা যাবে পরে, তো নিশ্চয়ই কিনবো। আর এই আমাদের এস 200 মেবি, হ্যাঁ দেখি না, এস 150, আচ্ছা 150 ছিল, ওটা জানতাম না আমি। এইটা একটা গাড়ি যেটা বাজাজ বন্ধ করে, বাজাজ এমনই, আমি বাজাজেরই গাড়ি চালাচ্ছি, যাই হোক বাজাজের গাড়ি চালিয়ে বাজাজের বদনাম করছি না, বাট কোনো গাড়ির মডেল যেগুলো ছিল ভালো সেগুলো বন্ধ করে দিয়েছে। মাঝে 220 অফ করে দিয়েছিল, ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দিয়েছে, সেটাও আবার চালু করে দেবে, একটা কাস্টমার ডিমান্ডে, সরি, কারণ অ্যাকচুয়াল বেসিসে ওই গাড়িটা সত্যিই খুব ডিমান্ড, বাট আমি জানি না ওই গাড়িটার কী ডিমান্ড আছে, বাট ওটা লেজেন্ডারি গাড়ি একটা, যা বলে পার্সেলের আগে বার করে, বাস সেটার একটা ব্যাপার আছে। সো চলো যাওয়া যাক। সো যদি আসানসোলের দিকে কেউ যাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা সাবধানে গাড়ি চালিও, অ্যান্ড একটু দেখে, কারণ এটা এখানে আছে আর একটু আগেও এরকম আছে, রানীগঞ্জের ঠিক আগে। সো এটা দেখে একটু গাড়ি চালিও, কারণ এই জায়গাটাতে যদি বাই চান্স যদি তুমি চলে আসো, তাহলে যদি চাকা তোমার গাড়ির ছোট হয়, ঠিক আছে, যদি সাইজ ছোট হয়, তাহলে তোমার হ্যান্ডেল ববলিং করবে, তুমি হতে পারে একটা অ্যাক্সিডেন্ট। সো বি কেয়ারফুল, সাবধানে এসো সবাই। সো যেটা যাচ্ছি আমি এখান থেকে, যেটা আমি বললাম, এই মুহূর্তে আমি জুডিওতে যাচ্ছি, আমাদের আসানসোলের গ্যালাক্সি মলে সেটা রয়েছে, গ্যালাক্সি মল তো, গ্যালাক্সি না সেন্ট্রাম, আমার ঠিক ধারণার বাইরে, আমি কেননা আসানসোলের দিকে বেশি যাই না, যেখানেই আছে আমি কি দেখাচ্ছি যে কোথায় আছে অ্যাকচুয়াল লোকেশনটা, ঠিক আছে। বাট ওটা আশা করি ওটা মনে হয় আমার গ্যালাক্সি সেন্ট্রাম মল মেবি, বাট আমি কনফিউজ, আমি জানি না, আমি কনফিউজ, আমি গিয়ে দেখাচ্ছি, কারণ অত জিনিস মাথায় ধরে রাখা যায় না। সত্যি কথা বলতে আমি আসানসোলের দিকে অত যাওয়া আসা করি না, হয়তো মেবি 1 ইয়ার হয়ে গেছে আমি আসানসোলে এখনও আসিনি, ঠিক আছে, এই এখন যাচ্ছি আবার। সো আমার
এই সেট আপ আছে, এই সেট আপটাতে কত কি খরচা হয়েছে আমার, আমি লোকেশনও বলে দেবো কোথার থেকে কিনলে তোমাদের টাকাটা কম লাগতে পারে, কারণ অনলাইনে যা প্রাইস আমি সেই মুহূর্তে দেখেছিলাম, আমাকে অফলাইনে গিয়ে আমি শক, এত প্রাইস কম। আমি দেবো সব কটা জিনিসেরই লিঙ্কে দেবো, প্লাস আমি জানিয়ে দেবো কোনটা কি। অ্যাকচুয়ালি এটা আমি এখনই বলে দিচ্ছি, যেটা থেকে আমি শ্যুট করছি সেটা হচ্ছে গোপ্রো হিরো 11, আমারটা 11 রয়েছে। সো এর কম্পিটিটরটা বলবো না, এর থেকেও আরও ভালো এখন যেটা আমি দেখছি, মানে DJI এর অসমো সামথিং অ্যাকশন প্রো, সরি DJI বলছি, অ্যাকশন প্রোটা, এইখানে একটাও পুলিশ নেই, কেউ নেই, যে রিয়ের মতো পারে বেরোয়, এটা একটু সাবধানে। হ্যাঁ, যেটা একটা ছিল মনে হয় মেবি এখন নিউ, কাকা কি করে কাকা, হ্যাঁ যেটা বেরিয়েছিল নতুন একটা, মানে বেরিয়েছে মেবি অ্যাকশন 5 প্রো, ওটার যেগুলোর ভালো পার্ট যেমন হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা গোপ্রোর থেকে অনেক ভালো, লাখ গুণে ভালো, কারণ গোপ্রোতে মোটামুটি 1 ঘন্টা শ্যুট করতে পারবো এমন, হ্যাঁ আমি দেখেছি চেক করে, মানে আমি যদি 1080p 60 fps শ্যুট করছি এই মুহূর্তে, তো আমি মোটামুটি 1 আওয়ার কন্টিনিউ আমি শ্যুট করতে পারি। এই যে কোনো হেলমেট নেই কিছু না, এমনি ঘুরে বেড়াচ্ছে 3 জন, তারপর আবার সত্যি এদেরকে পুলিশ দেখতে পায় না, আর আমাদের যখনই কিছু হলো ব্যাস পুলিশে দাঁড় করে দিল, যেখানে দেখবে সব কিছু আছে তাও সিরিয়াসলি, মানে কিছু বলার নেই, মানে সবই উল্টো দিকে চলছে সব। এই যে এখানে দাঁড়িয়ে আছেন, আমাকে দাঁড় না করিয়ে দেয়, সব থেকে বড় কথা, জানেই না কোন দিকে কেউ যাচ্ছে। হ্যাঁ যাই হোক, সো আমি এটা বলছিলাম, হ্যাঁ অ্যাকশন 5 প্রো যেটা নতুন বেরিয়েছে, সেটাতে তোমাদের ব্যাটারি ব্যাকআপটা আপ টু 3 আওয়ার পাওয়া যায় যতটা আমি জানি, আজ আমার কাছে নেই, বাট আমি ইউটিউবের রিভিউ দেখে বলছি কথা, ইউটিউবের রিভিউতে যতটা আমি দেখেছি, এখানে আবার একটা হেলমেট নেই, মানে কেউ হেলমেট ছাড়াই চলে না, মানে সবাই বিনা হেলমেটেই বলবে কি হবে হেলমেট নেই, যে সামনে যেমন হেলমেট নেই, ছেলেগুলোর দেখে বয়স মনে হচ্ছে বেশি না, কিন্তু কিছু বলার নেই না, এখন যদি ভালো বলতে যাই তখন আবার খারাপ হয়ে যাবে, হেলমেট কোথায় বলতেই পারে, তুমি কি পুলিশ, তাই জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, থাক। যাই হোক, সো আমি যেটা বলছিলাম, হ্যাঁ ব্যাটারি ব্যাকআপটার কথা আমি বললাম, প্লাস ওর মধ্যে একটা জিনিস রয়েছে গোপ্রোতে, যেটা নাইট মোডের ক্যাপচার, মানে ভিডিও ক্যাপচারের যা কোয়ালিটি যেটা আমি দেখেছি, নো ডাউট অ্যাকশন 5 প্রোতে ফার বেটার, মানে এত সুন্দর লাইটের ক্যাপচারিং, ওটার লাইটের ক্যাপচারিং এতটা সুন্দর না, মানে আমি দেখেছি, মানে আমি যখন নিয়েছি এটা তখন ভেবেছিলাম যে ওটা, আমি জানতামই না, সব থেকে বড় কথা আমি জানতাম না, আমি রিভিউ করি, কারণ অ্যাকচুয়ালি গোপ্রোর যা ক্রেজ ইন্ডিয়ান মার্কেটে, গোপ্রোর প্রচণ্ড ক্রেজ, আমি জানি না কিসের জন্য, বাট এই কোম্পানিগুলো এত সুন্দরভাবে জিনিস বের করছে। সো নেক্সট যদি কোনো দিন নিই তাহলে ওটাও নেব। অ্যান্ড তার একটা জিনিস যেটা, ওটাতে ইনবিল্ড স্টোরেজ রয়েছে, মনে হয় 40 GB সামথিং স্টোরেজ আছে ওটাতে, এটা একটা প্লাস পয়েন্ট। যদি আমি ফার্স্ট যদি ইন্টারনাল চিপ নাও কিনলাম, আমি কিনলামও, তো আমার কাছে ওখানে অপশন আছে যে আমি ইয়ে করে নিতে পারি, জাস্ট আমার ওখান থেকে আমি শ্যুট করে রেখে দিলাম, ফার বেটার। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা প্রবলেম, গোপ্রোতে হিটিং ইস্যু রয়েছে, এই হিটিং ইস্যুটা না খুবই একটা মানে ব্যাপার, বাট এটা সবারই নর্মালি একটা, হ্যাঁ ভিতরে হয়তো প্রসেসর এত আছেই, কিন্তু তার জন্য হিটিং ইস্যু হচ্ছে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এটা আমাদের অ্যাকশন 5 প্রোতে নেই, মানে অ্যাকশন 5 প্রো বা তার আগেরটা কোনোটাতেই নেই যতটা আমি জানি। এবার আমাদের ইউজ করা হয় না, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ নেয় সেটার তো আমি রিভিউ দেবো যে কীরকম। অ্যান্ড দেখা যাক যদি কোনো দিন পসিবিলিটি হয়, আবার পসিবিলিটি বলতে নেওয়া তো যায় এমন কোনো ব্যাপার না, নেওয়াটা কিন্তু বাস এটা একটা দিকে ইনভেস্ট করা, এটা এমন নো ডাউট কোনো খারাপ না, বাট ভালো, ওটা ভালো, বাট ব্যাটারি ব্যাকআপটা মেন ফ্যাক্টর করে। আমাকে আর একটা ব্যাটারি নিতে হবে, আমার ব্যাটারি চাই, কারণ একটা ব্যাটারিতে আমি শ্যুট করতে পারি, বাট কোনো অসুবিধা নেই, আমি গাড়ির চার্জার এখান থেকে আমি চার্জ করে নিতে পারবো অন স্পট, কোনো অসুবিধা হবে না সে নিয়ে। বাট একটা ব্যাটারি সিঙ্গেল আরেকটা ব্যাটারি দরকার, যেটা আমি পরে নেব। এবার দেখি কোন ব্যাটারিটা নেওয়া যায়, কারণ টেলসিনেরও একটা কোম্পানি রয়েছে, সে টেলসিন ব্যাটারিটাও প্রোভাইড করে, সেই ব্যাটারিটাও শুনেছি রিভিউ খুব ভালো, তার সাথে কেসটাও নিতে হবে, কারণ ক্যামেরাতে রেখে আমি কতক্ষণ চার্জ করব।
আর যদি মনে হয় না, আগে রিভিউটা দেখে তারপরে টেলশিন প্লাস গোপ্রোরও যে ব্যাটারিগুলো আছে সামথিং অ্যারাউন্ড 2500 করে এক একটার মনে প্রাইস পড়ে। তো আমি একটাই নেব, সো দেখা যাক। চলো আগে যাই আমরা, সিনেম্যাটিকটা এনজয় করো। দেখো, ওয়ান হেলমেট নেই, ঠিক আছে, মিশন পাস মানে পুলিশের কাছ থেকে মিশন পাস, কিন্তু লাইফে মিশন পাস নয়। 1 নম্বর হেলমেট নেই, 2 নম্বর ওইখানে আরেকটা যাচ্ছে হিরো, আমাদের একদম একদম মানে বলে না কিছু, সিরিয়াসলি মানে কিছু বলারই নেই। এই যে ইনি একজন, এই ছেলেই তো, হ্যাঁ হ্যাঁ ছেলেই আছে, আমি বুঝতে পারি চুলটা দেখে ওনার, বাপরে বাপ। হেলমেট নেই মানে লোকাল, লোকাল এরকম একটা ব্যাপার, লোকাল। যা বাবা আগে যা, যা 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 ভাই যা, যা বাবা আগে যাও। দেখো কি ভাই, কি করছো, ঠুকিয়ে দিচ্ছ এখানে ভুক ভাগ করে। আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার ওদের, জানেই না যে সাইড থেকে কোনো গাড়ি আসছে, এর জন্য মেন অ্যাক্সিডেন্টগুলো হয়। পিছন থেকে যদি কেউ, এটা যদি নাইট টাইমে হতো, পিছন থেকে কেউ আসছো, ব্যাস সে তো কিছু করতে পারবে না, সে তো সামালতে পারবে, পিছনের লোক কী করে সামালবে। ভাই তোমরা একটু দেখে গাড়ি চালাও, তোমাদের নিজেদের জীবনটাও ঠিক থাকে, আমাদেরটাও ঠিক থাকে, একটু ভালো করে। ভাই এরকম করাও দরকার না বাপ, একটা বিজি হাইওয়ে, এখানে একটা হাইওয়ে থেকে তুমি শর্ট করে কাটিয়ে নিচ্ছ, মানে কিছু বলতে পারলো না, তার কারণ জানে যে এখানে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, দেখলেই এখনই দেখিয়ে দেবে, তাই কিছু বলতে পারলো না। সো ওয়েট আ সেকেন্ড, এদিকে চলে যাচ্ছে আমাদের আসানসোল, আর সোজা যাবে ধানবাদ। সো যদি কোনোদিন লাদাখ যাই তো দিক থেকে যাওয়া যাবে। আমরা আসানসোলের দিকটাতে ঢুকবো না, এদিকে এই থেকেও স্টেশন যাওয়া যায়, স্টেশনের দিকটাকে অনেকটা পার করতে হয়, যেটা আমরা এখান দিয়ে নিয়ে নেবো। আমি এখন সোজা যাব, সোজা গিয়ে কি আমি অন্য রাস্তা দিয়ে ঢুকবো, রাস্তাটার নাম আমি জানি না, ঠিক আছে। ওখানে একটা হসপিটাল আছে, ওখানে হেলথ ওয়ার্ল্ড নতুন হসপিটাল খুলেছে, তো ওইখানেই আমাদের জুডিওটা পড়ছে। তো আমি এই রাস্তা দিয়ে, কিছুদিন আগে বানালো, এখনই রাস্তার এই অবস্থা, ভাঙাচোরা মাঝখানে, কি অবস্থা। স্বাগতম আসানসোল, ভ্রাতৃত্বের শহর। আচ্ছা কিছুটা দূরে গেলে, আরেকটু দূরে যদি যাওয়া হয়, মানে আসানসোল থেকে আরে যাওয়া হলে তোমাদের ইয়ে পাওয়া যাবে, হচ্ছে প্রথম স্টপ ইয়ে হচ্ছে আমাদের ঘোরার আরেকটা ভালো জায়গা হচ্ছে মাইথন। মাইথন একটা ঘোরার জায়গা, ভালো জায়গা বেশ। কখনো যাব আমি, এর আগে আমি গেছি, আমি অনেকবার গেছি, ছোটোবেলাতে গেছি, বাইকও গেছি, বাট আবার একবার যাব, তখন তোমাদেরকে আমি দেখাবো। খালি আমি এখন কোন ইয়েটাতে ঢুকবো, মানে কোন সার্ভিস লেনে ঢুকবো, সেটা আমাকে একটু আন্দাজ করে ঢুকতে হবে। তো আমাকে দেখে দেখে একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ হচ্ছে আমি নিজেও জানি না, আমি ভুলে গেছি। সেইবারে আমি রাত্রেবেলা এসেছিলাম, তো রাত্রেবেলা এসে ঠিকঠাক পৌঁছে গেছিলাম, এটাই খুব ভালো ব্যাপার। দিনের বেলা আশা করছি ঠিক পৌঁছে যাব, দেখা যাক কী হয়। সো আমার মনে হচ্ছে এই সার্ভিস লেনটা দিয়ে গেলেই মনে হয়ে যাবে, কারণ এখান থেকে আসানসোল 01 দেখাচ্ছিল যেহেতু, তো দেখা যাক। সে ঘোরাতেই হচ্ছে, যেতে হবে একদিকে, সে ওখান দিয়ে যায় আর আমি এখান দিয়ে কি এত মাঝে মাঝে এমন এমন বাম্পার না, সিরিয়াস ফাটা এইগুলোর দিকে, এই যে এত রোড ট্যাক্স আমরা দিচ্ছি, এত কিছু, তো ভাই এইগুলোকে ঠিক করা যায় না? দেখছে তো মানুষজন, ভাই কমপ্লেন করারও তো জায়গা দেয় না যে এখানে কমপ্লেন করি, আর ওই কমপ্লেন করলেও ভাই কোনো কাজে আসে না।
সত্যি কোনো কাজে আসে না, ইউজলেস কানে ওটা। থ্যাংক ইউ। পুলিশগুলো কি ভালো, পুলিশ সবাই ভালোই হয়, কিছু কিছু পুলিশ থাকে যারা বাড়িতে ঝগড়া ঝামেলা করে আসে বলে ওই জন্য এরকম করে, ঠিক আছে। বাট বাকি কিছু কিছু লোক আছে না পুলিশের সাথে বেশি ওভার স্মার্ট হতে থাকে, দরকার কি ভাই, তাদেরকে ভালো করে বলো না। A few moments later. আগে যাওয়া যাবে? না থাক, গাড়িতে স্ক্র্যাচ লেগে যাবে শুধু শুধু, কোনো কারণে যদি স্ক্র্যাচটা লেগে গেল ব্যাস 10টা কথা, তখন এদিকেই যেতে হবে মেবি। হ্যাঁ ঠিক এটাই। হ্যাঁ এবার আমি চিনি, এবার সমস্যা নেই। এই হসপিটালটা রিসেন্ট খুলেছে এখানে, এর আগে এই হসপিটালটা ছিল না। কোথায় গেল হসপিটালটা? সামনে আছে ওই তো, এই হসপিটালটা আগে ছিল না এখানে। ও সামনে আবার টাকা দেওয়ার ব্যাপার আছে। এন্ট্রি করতে গেলে ওখানে টাকা দিতে হয়, 10 টাকা না 20 টাকা সামথিং লাগে, বা জানি না, আমি 1 বছর আগে এসেছিলাম, এখনকার কি ব্যাপার আমার জানা নেই, দেখে নিই, যেটা হচ্ছে ভেতরে দিয়ে দেবো। এখানে আমার কাছে খুচরো টাকাও আছে কিনা এটাও সন্দেহ, নাও থাকতে পারে। এবার চাইবে খুচরো টাকা নেই, ভিতরে গিয়ে হলে দিয়ে দেবো। অনলাইন হবে? বাহ ভালো জিনিস তো। 20 টাকা। দাদা এ ভাই, চলো হ্যান্ড গ্লাভসগুলো থাক, আমি আপাতত হ্যান্ড গ্লাভস আর পরছি না, কারণ এইটুকুই যেতে হবে আমাকে, আবার পরবো এখানে দাঁড়িয়ে, এমনিই যাই। আচ্ছা এখানে এটা নিউ খুলেছে মেবি, কিয়ার শোরুম। এই জায়গাটা বেশ ভালো, বন্ধুদের সাথে হ্যাং আউটস করার জন্য খুব সুন্দর একটা প্লেস। সো এখানে আসা যেতে পারে, বাট আমি এখন একা আছি, আমার একটা বন্ধুর প্রবলেম হয়েছে তাই হয়তো আসতে পারলো না, না তো আসতো আমার সাথে, প্রতিবারই আসে ও, এমন না যে আসে না, বাট হয়তো কিছু প্রবলেম আছে তাই আসতে পারেনি। যাই হোক আমি একা রয়েছি, ওকে কোনো ব্যাপার না, গাড়িটা এখানে পার্ক করতে হবে। ভিতরে যাই, পার্ক করে দিই গাড়িটাকে, আবার কি একটা ভালো জায়গায়। পার্কিং খালি নেই তো, এদিকে এত গাড়ি কি করছে আজকে? কোথায় এটা? সামনাসামনি সোজাসুজি তো? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি 1 মিনিট। বুঝেছি ভাই, আমার এটা হ্যান্ডেল লক করে দিচ্ছি।
2,000 years later. সো এখানে একজন ছিল যিনি আমার সে ভাই একটা ছিল সেটআপের ব্যাপারে জিজ্ঞেস করছিল চ্যানেলের নিয়ে। সেখানে ভালো হলো, সে সাবস্ক্রাইবও করলো, মনে হয় চাক একটা সাবস্ক্রাইবার পাওয়া গেল আবার। ভালো লাগে বেশ যখন কেউ এসে জিজ্ঞেস করে কি ওই বেশ ভালো লাগে। কিছু কিছু থাকে ডিমোটিভেট করতে আগে, বাট কিছুজন হয় যারা অ্যাকচুয়াল ভালো। এই যে এই ভাইটা ভালো ছেলে ভালো। চলো, আমার যেটা কেনার ছিল বেসিক্যালি একটা ট্র্যাক প্যান্ট কেনার ছিল, আমি পেয়ে গেছি। দেখে দিয়ে দিই। আর ঢুকবে না তো আমার। চলো যাওয়া যাক। সো আমার বেসিক্যালি এটা বলছিলাম, আমার একটা ট্র্যাক প্যান্ট কেনার ছিল। সো আমি ওটা কিনে নিলাম এই জুডিও থেকেই। এবার যাই, আমার কিছু জায়গায় আমার বন্ধুরা আছে, সেখানে একটু যাবো, ওদের সাথেও দেখা হয়ে যাবে। আরে কাকা, এই যে এটা হচ্ছে আমাদের এখানকার আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আরেকটাও রয়েছে যেটা সিটি সেন্টারে রয়েছে, গান্ধী মোড়ের ওখানে আছে। হেলথ ওয়ার্ল্ড একদম হাইওয়ের পাশেই, একদম সার্ভিস লেনে নেমে গেলে একদম সামনেই পাওয়া যায়। সো আমাকে এখন যেতে হবে আবার সে ডান দিকে হন্ডালে যাওয়ার জন্য। চলো, সিগন্যাল খুলে গেছে, আমার ভাগ্য প্রচুর ভালো আজকে। হোফ, আমি দাঁড়িয়েছি আর সিগন্যাল খুলে গেল, খুব সুন্দর। সো এখান থেকে আসানসোল থেকে যা কাজ ছিল আপাতত কমপ্লিট। এবার আমি যাব বাড়ির দিকে অ্যাকচুয়াল যাব বলতে, এখানে আমাদের আমি এটা বলছিলাম, আমার কটা বন্ধু, আমাদের অন্ডালে একটা জায়গা রয়েছে, আমার অ্যাকচুয়ালি বাড়ি তো অন্ডালে, আমি এটা আগেও বলেছি। ওখানে একটা জায়গা রয়েছে, জায়গাটা দামোদর নদীর ঠিক আগে, মানে এক পাড়ের দিকে, মানে জায়গাটা খুব সুন্দর। এই টাইমটাতে ওখানে যাওয়া খুব ভালো লাগে জায়গাটা। তো ওইখানে আমি এই মুহূর্তে যাবো। এবার তারা যদি পৌঁছে গেছে তো ওকে সে পৌঁছাক, আমি আস্তে আস্তে যাব। আর আমার মনে হয় না যে 3:48 বাজে, আমার বন্ধুরা এত তাড়াতাড়ি আসবেন আমি খুব ভালো করে জানি। সো আমি আরামসে যাই, ঠিক আছে? চলো। ডেঞ্জারাস হচ্ছে এনারা, যখন তখন রাস্তার মাঝখান থেকে পেরিয়ে যায়, ভয় পেয়ে যায়, যদি লেগে যায়। ভগবান করে তোমরা পেরিও না ভাই, মানে কিছু বলার নেই। এগুলো রাত্রের টাইমে খুব ডিস্টার্ব। এই রাস্তায় আমি দেখেছি, এই রাস্তা বলো না, প্রায় মানে গ্রাম্য এলাকাগুলোতে, মানে এইগুলো কিছু কিছু জায়গায় গ্রাম রয়েছে। মানে এখান থেকে যদি আমি কলকাতা সাইডে যাই, ঠিক ওখান জায়গাটা বর্ধমান পার করে বা বর্ধমানের আগে, সেম রাস্তার মাঝখান থেকে লোক পেরিয়ে যাবে। বা তুমি একটা কন্টিনিউ, আমি যেমন 92-তে এখন ক্রুজ করছি, কন্টিনিউ আমার 92-তে যায়, আমি যাচ্ছি, হট করে সামনে থেকে পেরিয়ে গেল। এবার আমি যদি ব্রেক মারি পিছন থেকে, তো ডিসব্যালেন্স লোক হবে, ব্যাস অ্যাক্সিডেন্ট। সো এগুলোই একটু আমাদের দেখে চলতে হয়। বাকি আর কোনো রাস্তাতে সেরকম কোনো অসুবিধা হয় না, যদি তুমি নিজে সিনসিয়ার গাড়ি চালানোর সময়। বাট এই রাস্তাটা খুব আমার পছন্দ, তার কারণ হচ্ছে এখানে কার্ভ, এটা একটা আছে পানাগড়ের ওইখানে আর এইখানে। এই রাস্তাটা খুব সুন্দর, মানে কার্ভই হতে আমাদের যেতে পারি অনেক। সো বেসিক্যালি মোটামুটি আমি অন্ডাল ঢুকতেই
এটা ছিল ঠিক অন্ডালের আগে কাজোড়া। ওকে, আমি পেরিয়ে যাই। আমি সার্ভিস লেনে নেমে গেলাম। এখানে আমার অন্ডাল এদিক দিয়ে যেতে হবে। ওকে, চাকা আমার স্কিড করলো বালির জন্য, বাট অসুবিধা নেই, এবিএস রয়েছে। এবিএসটা খুব সুন্দর কাজ করে এই বাইকে। এই গাড়িটা আমি ফার্স্ট যখন নিয়েছিলাম, আমি একটা কারণেই নিয়েছিলাম, ফার্স্ট প্রায়োরিটিতে ছিল আমার ব্রেকস। দুর্ধর্ষ ব্রেক এই বাইকের, দুর্ধর্ষ, মানে এত সুন্দর ব্রেক কোনো 160 সিসির বাইকে এখনও পর্যন্ত নেই। এই ফার্স্ট সেগমেন্টে তখন এই বার করেছিল, একটা ছিল ডুয়াল চ্যানেল, একটা ছিল সিঙ্গেল চ্যানেল। 2-3 হাজার টাকার জন্য সিঙ্গেল চ্যানেলটা 2-3 হাজার টাকা দাম কম তো, বাট এখানে এই বাইকটা যেরকম ইঞ্জিনের পারফরমেন্স, মানে বাজাজের ক্যাটাগরিতে একটা বলে না ডিএনএ, ওর সব ডিএনএ সেই আরএস এনএস RS NS, এর ডিএনএটা পুরোটাই একদম আলাদা। এর ডিএনএটা খুবই আলাদা এর। তারপরে F250, N250, N160, ইঞ্জিনের সাউন্ড লাইক দারুণ, মানে রিফাইনমেন্ট সেম। আমার 100-এ থাকলেও যদি আমরা ক্রুজ করি, একটুকু আমার জাস্ট ভাইব্রেশন যেটা থাকে ওটা ফিল হয়ই না। হ্যাঁ, এবার ওভার দ্য স্পিড যখন আমি যাব সেটা তো হবে, যেটা যে কোনো বাইকে হয়, যে কোনো। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি রয়্যাল এনফিল্ডও চালিয়েছি। রয়্যাল এনফিল্ডে একটা ব্যাপার থাকে কি, ওর জন্মগত রয়েছে ভাইব্রেশন, বাট ওটা একটা বাইক, ওটার সাথে তুলনা আমি কাউকে করিও না, করতে চাইও না, বিকজ অফ ওর ডিএনএ আলাদা, এর ডিএনএ আলাদা। বাট বাজাজের কি একটা ব্যাপার ছিল, আমার আগেও আমার এর আগে একটা বাইক ছিল পালসার, ওই নর্মাল নিয়ন মডেল 125, 125 সিসির একটা বাইক ছিল আমার কাছে। ওটার ডিএনএ, ওটাতে যেমন হালকা হালকা ছিল ভাইব্রেশন, হালকা না ভালো ভাইব্রেশন হতো। তো আমি ইউজ করেছি ওই বাইকটা অনেক দিন, ওটাও আমার ফার্স্ট বাইক ছিল। ওহো, ওটা আমার ফার্স্ট বাইক ছিল। তারপরে আমি এই বাইকটা যখন বেরিয়েছিল, আমি প্রথম থেকেই ইয়েতে ছিলাম যে আমি বাইকটা নেব, বিকজ অফ এই বাইকটা খুবই সুন্দর, প্লাস আমার বন্ধু একজন নিয়েছিল, সেখান থেকে আমি দেখেছিলাম যে হ্যাঁ বাইকটা যাই হোক আর ভালো আছে, খুবই ভালো। সেই মুহূর্তে N250টা এমনই অবস্থা ছিল, অ্যাভেলেবেলই ছিল না, না তো আমি N250-র দিকেই যেতাম। ওটা আরও স্মুথ বলতে স্মুথ, এটাও সেম টু সেম, কিন্তু ওটার মধ্যে যেটা ব্যাপার হচ্ছে, আমার ফোন আবার রিং করছে কেউ, ঠিক আছে করুক, আমি পরে তুলবো। সো ওটার মধ্যে কি হচ্ছে, ওটা টপ স্পিডটা বেশি। এটা আমি লাস্ট যত টপ স্পিড গেছি, আমি নর্মালি যেটা আমাদের ইঞ্জিন থেকে নর্মালি চলে যায় টপ স্পিডে 125 অ্যাজ এ মিটারে শো করে, 125, 127। এবার যদি কোনো স্লোপারিতে আমি নামি, যেটা ওটা যখন স্লোপগুলোতে নামি, তখন সেটা 131-এর আপ চলে যায় সেটা, বাট ওটা একটা মোশনের জন্য যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, বাজাজের স্পিডে ফল্ট রয়েছে, স্পিডোমিটারে ফল্ট আছে, মানে 4 বা 5 বেশি দেখায়, যেটা আমি KTM-এর বাইকের সাথে দেখেছি, প্লাস আমার এনটর্কে দেখেছি। আমার এনটর্কের বাইকে এত সুন্দর, মানে মেজারমেন্টটা এত সুন্দর, আমি যেখানে 60-তে চালাচ্ছি সেখানে আমার ওখানে চালানো হয় 55-এ। তো আমি হিসাব লাগিয়েছি ওটাই, যে 4-5 এদিক ওদিক হয়, তো এটা একটা ব্যাপার। তো 122-23 ইজিলি চেপে যায়, বাট আমার মতে দরকারই নেই 122-23-এর। ভাই 100-তে 110-এ ক্রুজ করা, যদি ভালো রাস্তা পাও, জাস্ট হাইওয়ে পেয়েছো ভালো, খুব ভালো হাইওয়ে, তো ভাই আমার মনে হয় 110-100 ঠিক আছে। এটা এবার হ্যাঁ, আরেকটা ব্যাপার, র্যাশ ড্রাইভিং করার আগেও এটা দেখতে হবে যে ইউ আর দ্য ক্যাপেবল কিনা, তুমি ক্যাপেবল কিনা, কি তুমি যে বাইকটা ড্রাইভ করছো, যে ইনস্ট্যান্ট মুভমেন্টে যদি কেউ তোমার সামনে, এবার তুমি ব্রেকিং কী করে করবে। সব থেকে আগে হচ্ছে শিখতে যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। কোনো হট করে একটা হটকারিতার মোমেন্টে যদি ইঞ্জিন ব্রেকিং দরকার পড়ে, তখন আমাদের ব্রেক কাজ করে না, আমাদেরকে ইঞ্জিন ব্রেকই করতে হয়। বাট ইঞ্জিন ব্রেক করারও একটা উপায়, শুধু জাস্ট গিয়ার নামিয়ে দিলাম সেরকম না, একটু ইঞ্জিন ব্রেকিং, একটু করে ব্রেক করবার, এগুলো জিনিসগুলোকে দিয়ে তারপরে আমাদেরকে ইঞ্জিন ব্রেকিংটাকে অ্যাপ্লাই করতে, এটা শিখতে হয়। এগুলো এমনি একদিনে শেখা যায় না, অ্যাজ এ রাইড করতে করতে, এক্সপিরিয়েন্স করতে করতে হয়ে যায় এরকম। মোটামুটি আমি 7-8 বছর হয়ে গেল অনেক দিন থেকে বাইক রাইড করছি। সো আমার কাছে জিনিসগুলো যতই হোক একটু হলে একটা এক্সপিরিয়েন্স মানুষ, যেমন আমার থেকে যারা সিনিয়র
তাদের কাছে আরেকটা আলাদা এক্সপিরিয়েন্স। সো সবার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে কে কীরকম গাড়ি করে চালাচ্ছে। ওকে, সো আমি এই মুহূর্তে জায়গাটায় যাই, তারপর আমি আবার ক্যামেরাটা ওখানে গিয়ে অন করছি। One eternity later. তো এটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমি বলছিলাম, কিন্তু এই মুহূর্তে জলের পরিমাণ বহুত কম আছে যা দেখতে পাচ্ছি দূর থেকে, কারণ এটা পুরো ভরাট হয়ে থাকে। এতটা খালি কোনো দিন আমি অতটাও লক্ষ্য করিনি, খালি রয়েছে। আর যাই হোক, সানসেট হচ্ছে এই জায়গাটাতে। আমরা গাড়িটাকে দাঁড় করাই, দেখি ওরা কোথায় বলে। এখানে? হ্যাঁ, এখানে দাঁড়া। কোথায় যাবি আর? ওইদিকে বলছিলাম কোন ওইদিকে গাড়ি রেখে আর ওইদিকে যাওয়া যেত। কোন দিকে? হ্যাঁ ওইটা শুরু করে দিবে। এখানেই দাঁড়া, একই তো ব্যাপার। ওইদিকে ভেঙে যাও।